হে ব্রো, হোয়াটসঅ্যাপ? আরে সকাল সকাল মেজাজটাই খারাপ। সকালে বাপরে বললাম আমি নিজে কিছু করতে চাই, কিছু টাকা লাগবে। অমনি দিড়িম দিয়ে কয় টাকা কি গাছে ধরে, চাইলে আর অমনি গাছ থেকে পেড়ে দিলাম। আজকে আমার মন ভালো নেই। এমনিতেই তোরে যে পালতেছে আঙ্কেল, এটাই তো বেশি। এরপর যদি আবার এক্সট্রা টাকা চাস, তাহলে যে তোরে ঘাট ধরে বের করে দেয় নাই, এর চেয়ে বেশি আর কি চাস? ধ্যাত, ফাইজলামি করিস না তো। এমনিতে মন মেজাজ খারাপ। শালা জীবনে এত টাকা ইনকাম করবো যে যেন আমার বাচ্চা কাচ্চারে সত্যি সত্যি গাছ থেকে টাকা ছেড়ে দিতে পারি। জ্বালা হেরে অন্তরে জ্বালা। আচ্ছা, আমি তো আছি। প্রেশার নিচ্ছিস কে? চল মাথা ঠান্ডা কর। তোরে আজ টাকার গাছ লাগানো শেখাবো, চল। বাপেদের এই স্বৈরাচারের বিরুদ্ধে চল আজ রুখে দাঁড়াবো। দেখাই দিব তাদের যে সত্যি টাকার গাছ লাগানো যায়। এই টাকার গাছের নামটা মনে রাখ। এই টাকার গাছের নাম হচ্ছে পিটিএম। পিটিএম। মজা নিস তাই তো? বললি যে বাপেদের দেখাই দিবি, বলে আবার পাল্টি খাচ্ছিস। এখনই প্যারেন্টস মিটিং এর কথা বলতেছে। ফালতু কথা শোনার সময় আমার আছে? ফালতু কথা আমারে জিজ্ঞাসা করবেন না, মেজাজ অত্যাধিক খারাপ। আবে হালাই, এই পিটিএম ওই পিটিএম না। এটা ওই যে প্যারেন্টস টিচার মিটিং না। এটা হচ্ছে পে টু মি, মানে হচ্ছে নিজেরে পে করা। ক্লিয়ার করে দিচ্ছি ওয়েট। আমরা কিন্তু প্রতিনিয়তই আমাদের যারা কাজ করে দিচ্ছে সেই কাজের জন্য আমরা কিন্তু তাদের নির্দিষ্ট পরিমাণ পে করে থাকি। अरे कहना क्या चाहते हो? অর্থাৎ আমাদের ড্রেস মেকাররা আমরা পে করি আমাদের ড্রেস বানায় দেওয়ার জন্য। আমাদের শু রিপেয়ারওয়ালারে কিন্তু আমরা পে করি আমাদের শু রিপেয়ার করে দেওয়ার জন্য। এইভাবে আমাদের জন্য আমাদের যতজন কাজ করে দেয় আমরা তাদের সবাইকেই কিন্তু তাদের কাজ অনুযায়ী পে করে থাকি, শুধুমাত্র একজনকে ছাড়া। আর যে কিনা দিনের মধ্যে 24 ঘন্টায় সবচেয়ে বেশি কাজ করে আমাদের জন্য, সে হচ্ছে আমরা নিজেরাই। তোর জন্য তুই নিজে, অর্থাৎ তুই সকালে উঠে ঘুম সহ পুরো 24 ঘন্টায় কিন্তু নিজের জন্য কিছু না কিছু করেই যাস। নিজেরে ভালো রাখার জন্যে, সুস্থ রাখার জন্যে, ক্লিন আপ রাখার জন্যে, নিজের পড়ালেখার জন্যে, ইত্যাদি ইত্যাদি সব কিন্তু নিজের ভালোর জন্য কাজ করে যাচ্ছিস। কিন্তু যেই তুই নিজের জন্য দিনরাত কাজ করে যাচ্ছিস, সেই তুই কি নিজেরে কখনো পে করিস? তো আমার পিছনে যে খরচ হয় এগুলো কোত্থেকে আসে? আমার খাওয়া, আমার পড়া, আমার সুস্থ থাকার যত খরচ আছে তা তো আমিই করি। সেটাই তো আমার পেমেন্ট। আমার ভুল হচ্ছে। ভুল হয়েছে, হ্যাঁ, এটা হলো আমার ভুল হচ্ছে, ক্ষমা করে দেন। আরে ভাই, আমি তো বললামই ওই খাওয়া পড়াও তো তোর নিজের জন্যই, সো সেটারও তো পেমেন্ট করা উচিত। মূল বিষয় হচ্ছে দিনের মধ্যে একটা কাজ হলেও তো তুই করিস, যেটা অন্য কেউ করলে তাকে পে করা লাগতো, যেটা তুই নিজে করতেছিস। এই একটা সিম্পল রুল ফলো করলেই তুই সেই ওই টাকার গাছ লাগাইতে পারবি। এমন একটা অ্যামাউন্ট পার মান্থ, অর্থাৎ প্রত্যেক মাসে আলাদা করে রাখতে হবে পিটিএম পারপাজে। পার মান্থ অন্তত 1000 টাকা করে হলেও নিজেরে পে করা লাগবে। তুই যে সারাদিন তোর নিজের জন্য কাজ করছিস সেটা পারপাজে। তবে তোর যদি ইনকাম ভালো থাকে, তুই যদি আরও বেশি পে করতে পারিস, তবে সেটা আরও ভালো। তারপরের বিষয় হচ্ছে এই 1000 টাকারে সকল হিসাব থেকে বাদ দিয়ে দিতে হবে। এটা ধরাই যাবে না যে এই টাকাটা তোর কাছে আছে। যেমন দর্জিরে যে তুই টাকা দিচ্ছিস, ওটা কিন্তু তোর টাকা, বাট ওইটা কিন্তু তোর আর কাউন্টে নাই যে ওই টাকাটা এখন তোর কাছে আছে, ওটা কিন্তু পে করা হয়ে গেছে। ঠিক এইভাবেই পিটিএম এর টাকাটাও একবারে হিসাবের বাইরে রেখে নিজেদের পে করতে হবে। যদি সমস্যা হয় তাহলে ভাবতে হবে যে এটা অন্য কাউরে পে করা হয়ে গেছে, যে আমার জন্য কাজ করে দিছে তাকে আমি পে করে দিচ্ছি। যখনই এটা তুই শিখে যাবি, আর ওই যেই টাকাটা আলাদা করে রাখতেছিস, ওটাই হচ্ছে তোর সেই টাকার গাছের বীজ। সব বুঝলাম,
বাট এই টাকা যদি আমি বাদই দিয়ে দিই, হিসাবের বাইরে রাখি, যদি খরচই না করতে পারি, তাহলে আমার জমায় রেখে লাভ কি? এটা একটা সুন্দর প্রশ্ন আপনার, আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন। আমি কখন বললাম যে এটা তুই খরচ করতে পারবি না? তবে সাময়িকের জন্য ভুলে যাইতে হবে। আর এটার বলার কারণ হচ্ছে, এখন যেটা আছে ওইটা হচ্ছে বীজ, আর বীজ যদি খেয়ে ফেলিস তাহলে তা থেকে আর গাছ জন্মাবে কিভাবে? সিম্পলি দেখ, লাইক আমরা যখন কোনো একটা গাছের বীজ রোপণ করি, সেটা থেকে চারা হবে, চারা বড় হবে, তার জন্য পানি দিতে হবে, পরিচর্যা করতে হবে, ছাগল থেকে রক্ষা করতে হবে, দেন সেটা বড় হবে, তারপর সেটা থেকে ফল ধরবে, আর সেই ফল খাইতে হবে। এটা তো একটা পাগলেও বুঝে। এই পিটিএম সিস্টেমটাও একদমই সেম। মনে কর যে টাকাটা তুই রাখতেছিস ওটা তোর বীজ, ওই বীজ থেকে ফল ধরা অবধি এর রক্ষা পরিচর্যা সবকিছু তোর করতে হবে। তারপর যখন ফল ধরা শুরু করবে, সেই ফল পাকার পরে শুধু তুই কেন, তোর যত প্রিয়জনও আছে সবাই খাইতে পারবে। খুব টেস্ট। যাই হোক, কাজের কথায় ফিরি। এভাবে পে করার পর সেটা অন্তত 1 বছরের জন্য ভুলে যেতে হবে, এবং এই 1 বছরে প্রত্যেক মাসে পিটিএম এর টাকা জমাতে হবে। 1 বছর পর সেই টাকাটা এমন একটা কাজে লাগাতে হবে যেন বছরে অন্তত 2 থেকে 5 হাজার টাকা ইনকাম আনা সম্ভব হয়। তবে এক্ষেত্রে ব্যাপক সাবধান থাকতে হবে, যেখানে টাকাটা লাগাবি সেটা কিন্তু সম্পূর্ণ রিস্ক ফ্রি হওয়া লাগবে। আই মিন, তোর যে পিটিএম এর জমানো টাকা, সেটা থেকে যদি লাভও না আসে, মূল টাকা যেন 1 টাকাও নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এর থেকেই শুরু হবে তোর টাকার গাছের খেলা। আরে কারে খেলা শিখান? আমাকে খেলা শিখাবেন? আমরা তো অনেক ছোটবেলার খেলোয়াড় রে ভাই। চল এবার হিসাবে যাই। সাপোজ তুই 1000 করে পিটিএম এর টাকা জমায়ে 1 বছরে 12,000 টাকা হলো, দেন সেটা 1 বছরের জন্য ইনভেস্ট করে আরো 3,000 টাকা ইনকাম হলো। মোট তাহলে কত হলো? 15,000 টাকা। আর এর সাথে ওই একই বছরে পিটিএম এর টাকা তো রাখছিলি, সেটা 12,000 টাকা হলো। তাহলে 2 বছর পর তোর কাছে মোট টাকা হলো 15,000 টাকা, প্লাস এই বছরের পিটিএম এর টাকা 12,000, টোটাল 27,000 টাকা। এরপর ওই বছরে এই 27,000 টাকা ইনভেস্ট করে ধরলাম আরো 5,000 টাকা ইনকাম আসলো, তাহলে 27 আর 5 32,000 টাকা হলো। আর এই বছরে 12,000 টাকা পিটিএম এর টাকা হলো, মোট 44,000 টাকা। এসব কি জটিল হয়ে যাচ্ছে বেশি? যদি না বুঝতে পারিস তাহলে নিচে লেখার জায়গা আছে, এখানে লিখে ফেলিস। সো মোট 3 বছর সময় গেল, আর 3 বছরে তোর কাছে তোর পিটিএম এর টাকা এবং আর্নিং সহ তোর কাছে টোটাল 44,000 টাকা হলো। এইভাবে কন্টিনিউয়াসলি 10 থেকে 15 বছর করে যেতে হবে। এটাই তোর গাছের পরিচর্যার সময়। এভাবে তুই হিসাব করতে পারিস, আজকে 44,000, এটা আমি 1 বছরের জন্য ইনভেস্ট করব, এখান থেকে কত টাকা প্রফিট আসবে, আবার এই বছরে তো আমি পিটিএম এর টাকা জমাচ্ছি, সেটা আবার ওটার সাথে যোগ হবে। এইভাবে যখন তুই 10-15 বছরে হিসাব করবি, তুই নিজেই দেখতে পারবি যে কত টাকা তোর ওইখানে, তখন তোর সেই গাছ থেকে তুই প্রত্যেক বছর ফল খাইতে পারবি। তবে সাবধান থাকিস, পুরা গাছ শুদ্ধ যেন খেয়ে ফেলিস না, পরের বছরের জন্য গাছটা কিন্তু বাঁচায় রাখিস। এটাই ছিল তোর সেই টাকার গাছ, যা থেকে তুই চাইলেই তোর সন্তানের সেই গাছ থেকে টাকার পাতা ছিঁড়েও দিতে পারবি। আমাদের আব্বুদের মতো বলা লাগবে না টাকা কি গাছে ধরে। বুঝছি কিছু কোশ্চেন কাজ করতেছে মনের মধ্যে, তার মধ্যে সবচেয়ে বেশি কাজ করতেছে সম্ভবত এটা যে এত অল্প টাকা আমি কিসে ইনভেস্ট করব। 12,000 টাকা, এত অল্প টাকা আমি কিসে ইনভেস্ট করব, যেখান থেকে আমার 2-3 হাজার টাকা বছরে ইনকাম হবে। এটা তো নিজে ভেবে দেখতে হবে, নিজের পরিবেশ পরিস্থিতি অনুযায়ী তোর আশপাশে কি আছে এমন যা অল্প টাকা ইনভেস্ট করা যায়। তো যাই হোক, এমনভাবে তোর নিজের পরিবেশ পরিস্থিতিতে ভেবে দেখতে হবে যে এই টাকাটা আমি কিসে ইনভেস্ট করতে পারি। আর এটা মূলত প্রথম বছরে অল্প টাকা থাকে, তারপরের বছরেই কিন্তু তুই 27,000 টাকা পেয়ে যাচ্ছিস, আর তারপরে বছরে তো ডাবল হইতেই থাকতেছে, ইনফিনিটি লেভেলে চলে যাবে এক সময়। तू समझा? हाँ। नहीं, तू समझा नहीं। खैर, ये सिलसिला चलता रहेगा, ये बकचोदी करते रहेंगे और हम इनकी खिल्लियां उड़ाते रहेंगे। इसी के साथ आज के लिए सिर्फ इतना ही। अगर तुम लोगों को वीडियो पसंद आई तो यार लाइक मार